তো বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি একটা গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার জন্য বসলাম। তো এই ছুঁচুমুখো আবারও আমার পিছনে লেগেছে। এই জন্য লেগেছে, আমি বাইরে এসেছি না, বাইরে এসেছি, আমি কোনো আপডেট দিতে পারছি না। জানে যে রোহান আপডেট দিতে পারবে না, সেই সুযোগটা ছুঁচুমুখো আবার নিয়েছে। আর ও যে আমার পিছনে এইভাবে লেগেছে, তো ওর কি কোনো আর কোনো কাজ নাই? ও তো যেই সময়টা আমার পিছনে ব্যয় করছে, আমি ভাই তোর ভালোর জন্য একটা কথা বলি শোন, তুই যে সময়টা আমার পিছনে ব্যয় করছিস সেই সময়টা তোর নিজের পিছনে লাগা, ভবিষ্যতে কিছু করতে পারবি। আমি বাইরে এসেছি, আমার সবাই শুনেছে। আর শোনার পরে তখন আমি তখন ট্রেনে মেলে আছি, তখন দেখলাম যে এরকম আবার শুরু হয়ে গেছে। তো আমি বাড়িতে গিয়ে এর একটা স্টেপ নেবো, ব্যবস্থা নেবো। আমি কিছু কিছু জিনিস আপনাদেরকে দেখাই। ও যে আমার টাইটেল থাম্বনেল, আমার ফটো ইউজ করছে ছুচুমুকো। ও তো অশিক্ষিত, ওই যে ফটাং ফটাং করে ইংলিশ বলে না, ও হচ্ছে হলিউড মুভি টুভি দেখে দেখে ওখান থেকে একটা দুটো শিখেছে। যাই হোক, তো ও যে আমার ফটো ইউজ করছে, থাম্বনেল আমার ফটো ব্যবহার করছে, আমার নামে উল্টোপাল্টা টাইটেল থাম্বনেল দিচ্ছে। ও জানে এটা কত বড় বেআইনি। তো আমি আপনাদের একটা চমক দেখাবো বাড়িতে গিয়ে। কী চমক দেখাবো সেটা আমি আপনাদেরকে দেখাবো, যে যদি না পুলিশ নিয়ে ওর বাড়িতে যেতে পারি। আরে ভাই তুই যে বলছিস, শোন শোন সূর্যমুখ আমার কথাটা শোন, আমি ওর নাম ধরে প্রমোট করতে চাই না। তুই যে বলছিস না যে তোর কি আমি কার থেকে টাকা নিয়েছি, কে আমার কি করবে। আর ভাই সে যে আমার বাড়িতে আসে তার আমি টাকা ফেরত দেবো, তোর সমস্যা কোথায়? আমি যদিও কারো থেকে টাকা নিই 10,000 টাকা, তো 10,000 টাকা তো যদিও নিয়ে থাকি, সে যদি আমার বাড়িতে আসে তার টাকা ফেরত দেবো, তো তোর সমস্যা কোথায়? তুই এত জ্বলছিস কেন? তুই এত কেন জ্বলছিস? হ্যাঁ, আবার কি আজ একটা ভিডিও চালিয়ে তেল নিয়েছি, তার টাকা দিয়ে দেবো, তোর সমস্যা কোথায়? তুই এত কেন জ্বলছিস? তোর কি ঘরে খেতে কোনো কাজ নাই? তুই জ্বলার কে? আর তুই যে আমার নাম ধরে 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 যে ভিডিও করছিস না, তুই জানিস আমি কত বড় স্টেপ নিতে পারি? এই যে এই সূর্যমুখ, তুই দেখ, এই যে তুই আমার আর আমার মেয়ের ফটো লাগিয়ে যে ভিডিও, বন্ধুরা দেখুন ভালো করে, আমার মেয়ের ফটো লাগিয়ে উল্টোপাল্টা টাইটেল এবং থাম্বনেল দিয়ে যে ভিডিও করেছে, প্রতিটা ভিডিও আমি অনেকদিন আগে থেকে স্ক্রিনশট মেরে মেরে আসছি। প্রতিটা ভিডিও যে টাইটেল থাম্বনেল অনেকদিন আগে থেকে স্ক্রিনশট মেরে মেরে আসছি। আমি স্ট্রাইক মারবো না, আমি হাতে মারবো না, ভাতে মারবো ওকে। কোন দিক কোথাকার চাল কোথায় দেবো একমাত্র সেই রোমান জানে। আর লিশানদা তোমার সাথে আছে। আর একটা কথা বলি বন্ধুরা, ওই যে ছুঁচুমুখা না, ওর পিছনে ওই একা নেই, ওর পিছনে অনেক বড় বড় খিলাড়ি রয়েছে, গোয়েন্দা অনেক রয়েছে ওর পিছনে। তারা সামনে আসছে না, তারা সামনে আসলে তাদের এই ভালো মুখটা না নষ্ট হয়ে যাবে, ওই জন্য তারা সামনে আসতে চাইছে না। ছুঁচুমুখো তো একা নেই, ছুঁচুমুখের মাথা সেরকম বুদ্ধিশুদ্ধি নেই যে ছুঁচুমুখো একা থাকবে। ওই যে ছুঁচুমুখো একটা ভিডিও করতে গেলে 36 বার স্কিপ করে, তো ওর মাথায় কিছু আছে যে ও একা থাকবে এইখানটায়? এটা কি আপনাদের মনে হয় যে ছুঁচুমুখো একা আছে? ও যখন একটা ভিডিও করে, সে একটা ভিডিও 36 বার কাট করে। আর এমনকি কিছু কিছু মানুষ এমনও হয়ে আছে যে সামনে আমার বন্ধুত্ব দেখাচ্ছে এখনো পর্যন্ত, ভিতরে ভিতরে আমার আমার নিয়ে গেম খেলছে। আমি নাম বলবো না, সময় হলে সব আপনার খবর পেয়ে যাবেন। দেখ ভাইরা, একটা কথা ভালো মতো বলি শোন, তোরা এতটা পরিমাণ যে ঘ্যাউ ঘ্যাউ করছিস না, তোদের না মুখ ব্যথা হতে পারে, কিন্তু আমার কান ব্যথা হয়ে যাচ্ছে, এটা মাথায় রাখবি। তোরা যে এত ঘ্যাউ ঘ্যাউ করছিস, তোদের মুখ ব্যথা হচ্ছে না? অডিয়েন্সের কান ব্যথা হয়ে যাচ্ছে তোদের ঘ্যাউ ঘ্যাউ শুনে, আমারও কান ব্যথা হয়ে যাচ্ছে, তোদের মুখ ব্যথা হচ্ছে না? তো যাই হোক বন্ধুরা, এই পর্যন্ত। আমি বাড়িতে গিয়ে একটা ব্যবস্থা নিব, স্টেপ নিব। আমি এক জায়গায় এসেছি, কারণ আমি খুব ডিপ্রেশনের মধ্যে ছিলাম, এতদিন ডিপ্রেশনের মধ্যে ছিলাম, টেনশনের মধ্যে ছিলাম। তো আমি কি আমার জীবন নাই? আমার কি ঘুরতে বেড়াতে ইচ্ছা করে না? আমি এমন একটা জায়গায় ঘুরতে এসেছি, সোনামাকে এখানে নিয়ে আসা পসিবল ছিল না, এই জন্য সোনামাকে নিয়ে আসা হয়নি। তো বাড়িতে গিয়ে ছুঁচুমুখোর ব্যবস্থা করবো। প্রতিটা ভিডিও আমি স্ক্রিনশট, বাজে বাজে থাম্বনেল টাইটেল দিচ্ছে, তো প্রতিটা ভিডিও স্ক্রিনশট নেওয়া আছে আমার। আমি ডিরেক্টলি যদি না পুলিশ নিয়ে ওই ছুচুমুকুর বাড়িতে যাই, তো এই রোহানের নাম রোহান রাখবো না আমি, কারণ ও তো আনলিগাল কাজ করছে, যেগুলো করছে পুরোপুরি আনলিগাল কাজ করছে। এটা আমি আপনাদেরকে সতর্ক করার জন্য বলছি। আমার কাছে যদিও কেউ টাকা পেয়ে থাকে, তার টাকা আমি ফিরিয়ে দেবো। তোর সমস্যা কোথায় ভাই? তুই এমন কেন করছিস? তোর কোথায় জ্বালা ধরছে কোথায়? যে মহিলা আমাকে গালাগালি করেছিল, তখন আমি গালাগালি করেছিলাম, ভিডিওতে ভালো করে শুনবি, তার আগে আমি গালাগালি করি নাই। তোর তো নুন আনতে পান্তা পড়ে, তুই টিনের চালে বাস করিস তো, এই যে লোকের বাড়িতে গিয়ে ভিডিও করি, জানি না কিছু। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন। এই কারো পার্সোনাল ব্যাপারে কিছু বলতে চাই না, সেরকম অভ্যাস আমার নেই যে লোকের ব্যক্তিগত লাইফ নিয়ে টানাটানি করবো আমি। ওই ছুঁচুমুখো কেমন কি আপনারা বুঝতে পেরেছেন। আমি আরেকটা জিনিস দেখাই, ওই ছুঁচুমুখো যখন আমার বাড়িতে আসে, হ্যাঁ, ওই ছুঁচুমুখো যখন আমার বাড়িতে আসে, আমাকে কি বললো, আমি অতিরিক্ত পরিমাণে ড্রিঙ্ক করে মাতাল হয়ে, ও খেত না, ও মানে খুব ভালো ছেলে, নামাজ পড়ে, নামাজ পড়ে, ও ছুঁচুমুখো নামাজ পড়ে। এরা কার দেখুন,
কতবার টাকা মেরেছি দেখুন সূর্যমুখীকে, কতবার টাকা মেরেছি। নাম্বারটা চিনতে পারছেন? ওই নাম লেখা আছে, আমি ভালো করে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন নামটা দেখুন, ভালো করে দেখুন। হ্যাঁ, ওর নাম্বারটাও লাস্টে এই, ঠিক আছে? কতবার টাকা মেরে দেখুন, এই এতগুলো টাকার মত আমি একা খেয়েছি। ওর আবার ও আমাকে নিয়ে এসে দিয়েছে, ও আমার থেকে টাকাগুলো নিয়ে কী করেছে দেখো, কতগুলো টাকা দেখুন। এর থেকে ভালো প্রমাণ আর কী করতে পারে? যে লোকের বাড়ি গিয়ে ভিডিও করা মানে উল্টো পাল্টা কথা বলে, অকাত। ভাই তুই তোর অকাতের ভিতরে থাক, তোর মুখ না ব্যথা হতে পারে কিন্তু আমার কান ব্যথা হচ্ছে, এটা বুঝিস না কেন? আমার ওই অভ্যাসটা নিয়ে লোকের নামে নিন্দ করবো, আর আমার ওই অভ্যাসটা নিয়ে লোককে নিয়ে পড়ে থাকবো। তুই যে সময়টা আমার পিছনে লাগাচ্ছিস নিজের পিছনে লাগা, ভবিষ্যতে কিছু করতে পারবি।